আমি বললাম আপনারা ভুল বলতেছেন। একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তার দায়িত্ব শুধু রাস্তাঘাট করানো। আপনারা ভুল করতেছেন। শুধু রাস্তাঘাটই একজন এমপি প্রার্থীর দায়িত্ব নয়, এমপির দায়িত্ব নয়। এই শুভঙ্করের ফাঁকি, ওরা আমাদের রাস্তাঘাট দেখিয়ে আমাদের ইমানকে ধ্বংস করে, ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে। একজন এমপির কাজ হলো বাংলাদেশটা আগামীতে কিভাবে চলবে, কোন আইনে চলবে, কোন ভিত্তিতে চলবে, এটা প্রণয়ন করা। আজকে যাদেরকে ভোট দিয়েছে ওরা কি করেছে? ওরা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করছে, ওরা মদের পক্ষে আইন পাশ করছে, ওরা জেনার পক্ষে আইন পাশ করছে, ওরা সুদের পক্ষে আইন পাশ করেছে। আমাদেরকে বলছে শুধু উন্নয়ন উন্নয়ন। এটা শুভঙ্করের ফাঁকি। একজন এমপি শুধু দায়িত্ব রাস্তাঘাট করা নয়, তার দায়িত্ব হলো আগামী বাংলাদেশ কোন নীতি ও আদর্শতে চলবে। ওদেরকে ভোট দেওয়ার কারণে ট্রান্সজেন্ডার পাস করার চেষ্টা করতেছে, ওদেরকে ভোট দেওয়ার কারণে ডারউইনের থিওরি আমাদের মুসলিম সন্তানদেরকে শিখাবার ব্যবস্থা করেছে, ওদেরকে ভোট দেওয়ার কারণে আজকে বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করার চক্রান্ত করতেছে। কাজে আপনি কি ভেবেছেন ইসলামিক এসে এমপি নির্বাচনটা? ওরা শুধু বলবো উন্নয়ন উন্নয়ন। শুধু উন্নয়ন আমাদের দায়িত্ব না, আইন প্রণয়ন আমাদের দায়িত্ব। আপনি যাদেরকে ভোট দিচ্ছেন ওরা ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে। কাজে ভোট দেওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে যত আইন প্রণয়ন করেছে এই দায় দায়িত্ব ভোটারদেরকে নিতে হবে। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের দায়িত্বশীল ভাইয়েরা আমার, দীর্ঘক্ষণ পর্যন্ত নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, আলোচনা করেছেন। নিশ্চিতভাবে আমরা বুঝতে পেরেছি আমাদের কাজটা কি, আমাদের কর্মটা কি, ঠিক না? কর্মী, যে কর্ম করে তার নাম কর্মী, নাকি ভাই? কর্মী শব্দের অর্থ কি? হ্যাঁ ভাই, কথা বলেন নাই, একাধিক রেখা সব বন্ধ, সব বন্ধ, কাজকর্ম সব বন্ধ, দরজা আটকিয়ে দেন, এককাল কর সব। কর্মী মানে কি ভাই? আজীব, আমার নাম কর্মী, আমি কর্ম করি না। আমার নাম কর্মী, কিন্তু আমি দাবি করি আমি ইসলামী আন্দোলন কর্মী, অথচ তোমার কর্মই নাই। তুমি কেমন কর্মী? তুমি কর্মী না, এটা ঠিক না। কর্মী যে কর্ম করে, যে কাজ করে, তার নাম কর্মী। আমরা সবাই কর্মী না, আমরা সবাই দায়িত্বশীল, আমরা সবাই লিডার, সবাই নেতা, প্রতিনিধি। প্রত্যেক ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে প্রতিনিধি এখানে নিয়ে এসছি। আপনারা সবাই নেতা, লিডার। আপনার অনুযায়ী ওয়ার্ড চলবে, আপনার কর্ম অনুযায়ী, আপনার কাজ অনুযায়ী ইউনিয়ন চলবে, উপজেলা চলবে। কিন্তু আপনি যদি নিজেই শুয়ে পড়েন, কর্মীরা সব মারা যাবে। কি কথা ঠিক না? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পথে যুদ্ধ করো, যুদ্ধ করার মতো। আপনারা জানেন জাহদুন জুহদুন জিহাদুন অর্থ কি? কোশেষ, মোশাক্কাত, তাকাত, ভারী জিনিস বহন করা, শেষ পর্যন্ত চেষ্টা করা, শেষ দরজার চেষ্টা করার নাম জাহাদ বলা হয়, জুহুদ বলা হয়। তা আল্লাহ কি বলতো? জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে চেষ্টা করো, সাধনা করো। প্রথম পর্যায়ে না শেষ পর্যায়ে? কথা বলেন না কেন? প্রথম পর্যায়ে না শেষ পর্যায়ে? অর্থাৎ আপনি যতটুকু কষ্ট করতে পারেন শেষ কষ্ট পর্যন্ত, শেষ পর্যন্ত আপনাকে কষ্ট করতে হবে। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার থেকে হবে চেষ্টা, পূর্ণতা ঘটাবেন কে? আল্লাহ। যদি আপনি চেষ্টা না করেন, আল্লাহ পাক পূর্ণতা ঘটাবেন না। নির্বাচন ফেব্রুয়ারি মাসে। কোন মাসে নির্বাচন ভাই? মাত্র কয়দিন বাকি? মাত্র 90 দিনের মতো, নাকি 90 দিন বাকি। প্রত্যেকটা দিনের দাম কত? প্রত্যেকটা ঘন্টার দাম কত? আচ্ছা বলেন তো, এক ব্যক্তির যদি ঠ্যাং ভেঙে যায়, সে ব্যক্তি 3 মাস কি বিছানায় শুয়ে থাকে না? হসপিটালে থাকে না? যদি ঠ্যাং ভাঙ্গার কারণে, নষ্ট হওয়ার কারণে 3 মাস হসপিটালে থাকতে পারে, আপত্তি না থাকে, তা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য 3টা মাস আমি ময়দানে থাকতে পারি না? হ্যাঁ, আমি বলি আপনাকে, যখন পাও ভেঙে যায়,
তখন কোনো ওজন নাই, আপত্তি নেই, আপনার দোকান, চাকরি, নৌকারি, স্ত্রী, স্বামী, এই কোনো খবর নেই। নাকি এই সময় বলবেন আমার দোকানকে দেখবে, হ্যাঁ, আমার বাচ্চাদের খানা কে দিবে, আমার ব্যবসার অবস্থাটা কি হবে? কই, আপনি তো একেবারে টানা দিয়ে রাখছে পুরা কয় মাস, তখন আপনার সময় পেলেন কোথায়? আপনার দোকান কে দেখছে? এর কারণটা কি আপনি দোকানকে গুরুত্ব দেন, আপনার চাকরিকে গুরুত্ব দেন, কিন্তু ইসলাম হুকুমাত কায়েম করাকে আপনি গুরুত্ব দেন না। সমস্যা এখানে। আমি খুব ভালো মতো অবলম্বন করছি, আমার নিজের দর্শন হলো এই, যখন আপনি অসুস্থ হন তখন সব চলে, তখন কিভাবে চললো? তখন আপনি তো নাই, অনুপস্থিত। আপনি মারা গেলে তো দুনিয়া চলবে, আমি যখন দুনিয়াতে থাকবো না দুনিয়া চলতে থাকবে। আপনি যে স্ত্রী সন্তান নিয়ে এত ব্যস্ত, আমি মারা গেলেও তো তারা জিন্দা থাকবে, কিন্তু আপনি ভাবিয়ে না তারাও মারা যাবে না। তার মানেটা কি? আমাকে আমার কামাই করতে হবে, আমাকে আমার কাজ করতে হবে। দেখেন আমরা অনেকেই বলি হুজুর ফাঁক নেই, সময় নেই। জমিনের মধ্যে ফাঁক আছে, এটা খুঁটা দিয়ে জোরে টাক দেন, ফাঁক হয়ে যাবে। ফাঁক থাকে না, ফাঁক করতে হয়। পানির মধ্যে ফাঁক আছে, ঢিলা মারেন, ফাঁক হয়ে যাবে। পানির মধ্যে ফাঁক নাই, কিন্তু ঢিলা মারলে ফাঁক হয়ে যায়। দেখেন পানির মধ্যে পুরো শ্যাওলা, কোনো ফাঁক আছে, ঢিলা মারেন, ফাঁক হয়ে যায়। ফাঁক থাকে না, ফাঁক করতে হয়। সময় থাকে না, সময় বের করতে হয়। আপনাকে সময় বের করতে হবে। সময় নাই কার, দুনিয়ার কার সময় নেই। যে ব্যক্তি বেকার, একেবারে বেকার, তাকেও যদি বলেন ভাই, ভাই সময় নেই, অথচ ব্যক্তির কোনো কাজই নেই, কিন্তু তার সময় নেই। আমি কি বলতে চাই, যে সময় বের করতে হয়, সময় থাকে না। ফাঁক বের করতে হয়, ফাঁক আগের থেকে থাকে না। আপনাকে সময় বের করতে হবে, আপনাকে ফাঁক করতে হবে, আপনার মাথার মধ্যে নিতে হবে। আল্লাহ না করুন অসুস্থ হলে আমি বিছানার মধ্যে এতদিন থাকতাম, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, এই শুকরিয়া তান। আমি 3টা মাস এই যুদ্ধের ময়দানে থাকবো। 3টা মাস, 3টা মাস। আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার নৌকারি, আমার চাকরি, আমার সব কিছুর উপরে প্রাধান্য থাকবে এই 3 মাসের যুদ্ধের ময়দান। আমি আর একটা আশ্বস্ত করতে পারি, যদি আল্লাহর জন্য 3টা মাস অক্ষ করেন। আর ভাই আমি মানুষ দেখছি জীবন চিল্লা দেয়, আমি মানুষ দেখছি 1 বছরের চিল্লা দেয়। যদি একটা মানুষ নিজের জন্য, নিজের ব্যক্তির জন্য, নিজের ব্যক্তির ইসলামের জন্য 1 বছর চিল্লা দিতে পারে, তাহলে আপনি নিজের ব্যক্তি, এই সমাজ, এই দেশের ইসলামের জন্য, সমাজকে সংস্কার করার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য আপনি 3টা মাস চিল্লা দিতে পারেন না। আমি আশ্চর্য হয়ে যাই আপনাদের অবস্থান দেখে। যদি এক ব্যক্তি নিজের ইসলামের জন্য 1 বছর চিল্লা দিতে পারে, আজীবন চিল্লা দিতে পারে, সময় দিতে পারে, তাহলে এই দুনিয়াকে ইসলাহ করার জন্য, সমাজকে ইসলাহ করার জন্য, সংসদকে ইসলাহ করার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য আমি 3টা মাস কি চিল্লা দিতে পারি না? সর্ব উচ্চ কাজ এটাকে মনে করতে পারি না। ওই যে মোবাইল করতেছে, মোবাইলে কথা বলে, ওই আপনি কি বুঝছেন? এইমাত্র আমি কি বললাম বলেন তো, যে মোবাইলে কথা বলছেন। আপনি দাঁড়ান, ওই যে লাল দাড়ি, দাঁড়ান একটু ভাই, দেখি আমি এইমাত্র কি বলছি বলেন তো, এইমাত্র কি বলছি বলেন তো, বলেন কি বলছি। আপনি বলতে পারবেন না, কারণটা কি? জেহেন এত সহজ না। বসেন, মনে কিছু নিয়েন না, আমি একটু পরীক্ষার জন্য বললাম। জেহেন খুব কঠিন। 1 সেকেন্ডের জন্য জেহেন এদিক ওদিকে চলে গেলে আপনার কিছু মনে থাকবে না, এইটাই বাস্তবতা। একসাথে 2 কাজ হয় না। আপনি মোবাইলও করবেন, আমার বক্তৃতাও শুনবেন, এই 2 কাজ একসাথে হবে না। এর জন্য আমরা কাজে বরকত পাই না, কারণ জেহেন তো ঠিক থাকে না। জেহেন গেছে অন্যদিকে, কান গেছে অন্যদিকে, হবে না। তাহলে আমরা সর্বোচ্চ 3টা মাস, এই 3টা মাস আজকে থেকে নিয়াত করি। কি নিয়াত করি? 24 ঘন্টার সময়, কত সময় আমি ব্যয় করব, আজকে এই নিয়াতটা করি। নিয়াতটা করি 24 ঘন্টার সময় আমি কত ঘন্টা সময় আল্লাহর রাস্তে। এই কয়টা দিন, মাত্র 3টা মাস সময়, মাত্র 3টা মাস, মাত্র 3টা মাস। আপনি নিয়াত করুন, আমি যে ওয়ার্ডে আছি, গোটা জেলার মধ্যে একটা ভোট না পাক, এটা আমার দেখার বিষয় না। আমার ওয়ার্ডে আমি হাত পাকাকে ফার্স্ট বানাবো। অন্য কোনো জায়গায় একটা ভোট নেই, অন্য সেন্টারে কোনো ভোট নেই।
হাত পাখার অন্য কোনো সেন্টারে কোনো ভোট নাই, কিন্তু আমার সেন্টার আমি সর্বোচ্চ হাত পাখাকে ভোট প্রদান করব। আপনার এলাকা নিয়ে চিন্তা করার দরকার নেই, উপজেলা নিয়ে চিন্তা করার দরকার নেই, পুরো সিট নিয়ে আপনাকে চিন্তা করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আপনি আপনার সেন্টার নিয়ে চিন্তা করুন, আপনি আপনার ওয়ার্ড নিয়ে চিন্তা করুন। অন্য সব জায়গায় ফাঁকা হয়ে গেছে, কিচ্ছু নেই। এটা আপনার মাথার মধ্যে নিয়েন না, প্রেশানি নিয়েন না। এই প্রেশানি বাদ দেন। আপনার যতটুকু প্রেশানি নেওয়ার মতো যোগ্যতা আছে আপনি এই পরিমাণে প্রেশানি নেন, বেশি প্রেশানি আপনার দরকার নেই। আজকের থেকে আপনি নিয়াত করুন, প্রতিযোগিতা দিয়ে দেন যে যেই ওয়ার্ড ফার্স্ট হবে, যেই ওয়ার্ড ফার্স্ট হবে, যেই ওয়ার্ড ফার্স্ট হবে স্পেশালিভাবে তাদেরকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কি রাজি আছেন না পাটোয়ারি সাহেব? যে ওয়ার্ড ফার্স্ট হবে, যেই সেন্টার ফার্স্ট হবে, যেই ওয়ার্ড যেই সেন্টার ফার্স্ট হবে তাদেরকে পুরস্কৃত করা হবে স্পেশালভাবে ইনশাআল্লাহ। সেই পুরস্কার আমরা নেবই নেব ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আমার সেন্টারে পুরস্কার গ্রহণ করব, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সর্বোচ্চ ভোট। প্রত্যেক সেন্টারে ফার্স্ট তো বানাবোই, প্রত্যেক সেন্টারে তো ফার্স্ট বানাবোই। এর মধ্যে আমার ওয়ার্ডে অবশ্যই ইনশাআল্লাহ সর্বোচ্চ ভোট দেব। নিয়াত করেন, আমার অঞ্চলে আমি সর্বোচ্চ, আমার ইউনিয়নে সর্বোচ্চ ভোট দেব, আমি আমার থানায় সর্বোচ্চ ভোট দেবো। যে প্রত্যেকের কাজকে ভিন্নভাবে নিয়ে নেন, যে আমি আমার অঞ্চলকে দেখবো, অন্য কিছু না। সেখানে কি করতে হবে? যদি আপনার মাথার মধ্যে আসে যে আমার সেন্টারে ফার্স্ট বানাবো, কাজ আপনাকে বলতে হবে না, আপনাকেই কাজ বলে দিবে, তুমি এই কাজ করো। বিশ্বাস হয় না? যে ব্যক্তি অনেক এভারেজ জয় করবে, কি জয় করবে? এভারেজ জয় করে তার প্রশিক্ষণের দরকার নেই, ওই তার কাজ তাকে বাতিয়ে দেবে তুমি কিভাবে এভারেজ জয় করবা। আপনি যে ওয়ার্ডে ফার্স্ট হওয়ার চিন্তা আজকে করেন, আপনার সেন্টার ফার্স্ট বানাবার চেষ্টা করেন, আপনার কাজ আপনাকে পথ রুট বাতিয়ে দিবে যে আপনাকে কিভাবে ফার্স্ট হবেন, কিভাবে ফার্স্ট হওয়া যায়। কি কথা ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আজকের থেকে আমরা নিয়াত করি হাত পাখাকে আমার ওয়ার্ডে ফার্স্ট বানাবো ইনশাআল্লাহ। কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন দুই হাত তুলে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা পুরস্কার ঘোষণা করব, যে ওয়ার্ড যে সেন্টার ফার্স্ট হবে আমরা পুরস্কার ঘোষণা করব ইনশাআল্লাহ। এই পুরস্কৃত যারা হবেন, আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি আগামীতে জাকের পাটোয়ারি সাহেব এখান থেকে ইনশাআল্লাহ হাত পাখায় নির্বাচিত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা আপনাদের জন্য গৌরব। আর যেই সেন্টার ফার্স্ট হবে অটোমেটিকলি তাদের প্রতি তার মোহাব্বত, ভালোবাসা। হ্যাঁ ইনশাআল্লাহ। ভাই আমাকে কাজ করতে দেন, আরও কথা আছে আমার, শেষে উঠাই দেবো মানে পাও ইনশাআল্লাহ। একটু আমাকে কয়েকটা কথা বলতে দেন। 24 ঘন্টার সময় ইনশাআল্লাহ। আগে আমি দোকানদারি করতাম এত টাইম, আমি দোকানদারি কমায় দেবো, আল্লাহ বরকত দিয়ে দেবে। একটু বিশ্বাস করেন, একটু বিশ্বাস করেন। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর পথে চেষ্টা সাধনা করবেন, আল্লাহ পথ খুলিয়া দেবেন। আল্লাহকে পাওয়ার পথকে খুলিয়া দিবেন, আল্লাহ খুলিয়া দেবেন। বরকতের মালিক আল্লাহ। কথা ঠিক না? আমাদের বরিশাল সভাপতি ইসলামী আন্দোলনের, উনি এক কলেজের বিএম কলেজের প্রফেসর ছিলেন, ডিপার্টমেন্টের প্রধান ছিলেন। তিনি রিটায়ার্ড করেছেন, অসুস্থ। আমি বললাম আপনার সভাপতি হন। কারণ হুজুর আমি অসুস্থ মানুষ, আমি সবার সামনে কথাগুলি বলতেছি, এটা শুকরান বলতেছি। আমি মনের থেকে বললাম ভাই আপনি আজকের থেকে দিনের জন্য কাজ করার নিয়াত করেন, হিম্মত করেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেবেন। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমি মিথ্যা বলছি না। উনি ইসলামী আন্দোলনের কাজ করা শুরু করছে, এখন দেখি আল্লাহ পাক এত সুস্থ বানায় দিয়েছে মনে কোনো রোগী নেই। বলতে বলছেন আপনি এরকম দৃঢ়তার সাথে বললেন কিভাবে? হাদিসে কুরসির মধ্যে আসছে, সিয়াসাতের সমস্ত হাদিসের মধ্যে আসছে, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইয যাকারানি। বন্দার সাথে, বন্দা মাওলার সাথে যেই ধারণা করে, মাওলায় বন্দার সাথে সেই ব্যবহারই করে। কি কথাটা বুঝাতে পারি নাই? অর্থাৎ আপনি আল্লাহকে যেইভাবে ভাববেন, আল্লাহ আপনার সাথে ব্যবহারটা সেইভাবেই করবে। আপনি যদি ভাবেন আমি চাকরি বাকরি ছাড়া আমার পেটই চলবে না, ওই চাকরি বাকরি ছাড়া আপনার পেট চালাবার কোনো সাধ্যও থাকবে না। আর আপনি যদি রেজাকের মালিক কে? এটা ওয়াসাইল, আমি চেষ্টা করতেছি, রেজাকের মালিক আল্লাহ, আমাকে দিতে পারেন আল্লাহ পাক। অল্প চেষ্টায়ও আল্লাহ পাক বহুত রেজেক দিতে, এই ধারণা করেন।
দেখবেন আল্লাহ পাক অল্প চেষ্টা আপনাকে বহুত রিজিকের ব্যবস্থা করবেন। আগে যদি দোকানদারি করতেন এত ঘন্টা, সেখানে দোকানদারি কমাতে হবে। যদি আগে 12 ঘন্টা দোকানদারি করতেন, এই যুদ্ধের ময়দানে 3 মাসের জন্য আপনাকে এখন 6 ঘন্টা, যদি ঈমান আরও বেশি তারা মাত্র 3 ঘন্টা দোকানদারি করবেন, বাকি সময় দাওয়াতি কাজে লাগবেন ইনশাআল্লাহ। যারা চাকরি করতেন তাদেরকে বলেন, যারা চাকরি করেন মালিককে বলেন আমাকে ছুটি দিতে হবে, আমাকে 8 ঘন্টার জায়গায় 4 ঘন্টা কাজ করবো, ওভার টাইম কাজ করে আমি আপনাকে পূরণ করে দেবো, আমাকে সময় দেন, আমাকে সময় দেন। আপনার মাথার মধ্যে আনতে হবে আমার এই কাজটাকে সর্বপ্রধান দিতে হবে, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এই 3 মাস নির্বাচনের হাত পাকা প্রতীকের কাজ সবচেয়ে বেশি আমার কাছে গুরুত্ব। এই যদি একবার মাথার মধ্যে আসে ইনশাআল্লাহ আপনি দেখবেন উম্মাদ যখন হয়ে যায়, যখন মানুষ পাগল হয়ে যায়, তখন তার কোনো কিছুই সেন্স থাকে না, তার শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ, খাওয়া দাওয়া, তার কোনো কিছুই ভালো লাগে না। কথা সত্য না মিথ্যা? আপনাকে উন্মাদ হতে হবে, এই কাজের প্রতি উন্মাদ হতে হবে। আমি আগেও বলছি আপনাদের লক্ষ্মীপুরে এক জনসভায়, আমি 2003-এ চরমোনাই নির্বাচনে বিশ্বাস করেন আমি 24 ঘন্টা সময় মাত্র 2-3-4 ঘন্টা ঘুমাতাম, কিন্তু আমার শরীরও খারাপ হতো না, আমি কিছু বুঝতামই না, মনে হয় উন্মাদ হয়ে গেছিলাম। উন্মাদ হতে হবে। আজকে থেকে নিয়াত করে আজকে ওজন দিবেন প্রত্যেকের শরীর কত কেজি, যদি নির্বাচনের পরে কমপক্ষে 5 কেজি 10 কেজি না কমে আপনি নির্বাচনের কাজই করেননি, আপনি কাজই করেননি, আপনাদের হবে না কিছু। আমি নির্বাচনের আগে সবসময় ওজন দেই, নির্বাচনের পরে কমপক্ষে 8 কেজি কমি, মিনিমাম 8 কেজি কমে যাই আমি, মিনিমাম। আপনাকে প্রতিদিন 10 কিলো হাঁটতে হবে, 10, 15, 20, এই 20 কিলো হাঁটতে হবে। কি আমরা যুদ্ধের ময়দানে আছি না ভাই? আল্লাহর পথে আছি না? আলহামদুলিল্লাহ। এইটাকে ইয়াকিন করছেন যে আমি আল্লাহর পথে আছি? এইটাকে ইয়াকিন করেন, নাহলে আপনাকে স্পিড আসবে না, আপনার স্পিড আসবে না, আপনাকে ধাক্কাতে হবে, ঠেলতে হবে। যখন মনে করবেন আমি আল্লাহর পথে আছি, আল্লাহর জন্য কাজ করতেছি, তখন দেখবেন কোথার থেকে আপনি উৎসাহিত হবেন, আপনাকে বলতে হবে না। এর জন্য সুশৃঙ্খলভাবে যেইভাবে এখান থেকে দিক নির্দেশনা দেওয়া হবে, আমি আমার সেন্টার ইনশাআল্লাহ ফার্স্ট করবই করবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার মা বোনদেরকে তালিম দিতে হবে, আমার মা বোনদেরকে তালিম দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে। কালকে এক বক্তৃতায় বললাম, কালকে এক বক্তৃতায় আমাদের ওখানে প্রার্থী সাহেব রাস্তার উন্নয়ন, ঘাটের উন্নয়ন, এইটা করবে সেইটা করবে, আগে কেউ করে নেই। আমি বললাম আপনারা ভুল বলতেছেন, একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট, তার দায়িত্ব শুধু রাস্তাঘাট করে না, আপনারা ভুল করতেছেন। শুধু রাস্তাঘাটই একজন এমপি প্রার্থীর দায়িত্ব নয়, এমপির দায়িত্ব নয়। এই শুভঙ্করের ফাঁকি, ওরা আমাদের রাস্তাঘাট দেখিয়ে আমাদের ইমানকে ধ্বংস করে, ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে। একজন এমপির কাজ হলো বাংলাদেশটা আগামীতে কিভাবে চলবে, কোন আইনে চলবে, কোন ভিত্তিতে চলবে, এটা প্রণয়ন করা। আজকে যাদেরকে ভোট দিয়েছে ওরা কি করেছে? ওরা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করছে, ওরা মদের পক্ষে আইন পাশ করছে, ওরা জিনার পক্ষে আইন পাশ করছে, ওরা সুদের পক্ষে আইন পাশ করেছে। আমাদেরকে বলছে শুধু উন্নয়ন উন্নয়ন, এটা শুভঙ্করের ফাঁকি। একজন এমপি শুধু দায়িত্ব রাস্তাঘাট করা নয়, তার দায়িত্ব হলো আগামী বাংলাদেশ কোন নীতি ও আদর্শতে চলবে। ওদেরকে ভোট দেওয়ার কারণে ট্রান্সজেন্ডার পাস করার চেষ্টা করতেছে, ওদেরকে ভোট দেওয়ার কারণে ডারউইনের থিওরি আমাদের মুসলিম সন্তানদেরকে শিখাবার ব্যবস্থা করেছে, ওদেরকে ভোট দেওয়ার কারণে আজকে বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করার চক্রান্ত করতেছে। কাজে আপনি কি ভেবেছেন ইসলামিক এসে এমপি নির্বাচনটা? ওরা শুধু বলবো উন্নয়ন উন্নয়ন, শুধু উন্নয়ন আমাদের দায়িত্ব না, আইন প্রণয়ন আমাদের দায়িত্ব। আপনি যাদেরকে ভোট দিচ্ছেন ওরা ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে, কাজে ভোট দেওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে যত আইন প্রণয়ন করেছে এই দায় দায়িত্ব ভোটারদেরকে নিতে হবে, অবশ্যই ভোটারদেরকে নিতে হবে। আর আপনার ভোটের কারণে ইসলামের পক্ষে যত আইন প্রণয়ন করবে ইনশাআল্লাহ সাজাও ভোটাররা অবশ্যই পাবে, কোনো সন্দেহ নাই। কাজী দেখবেন ওরা শুধু উন্নয়নের কথা বলে, একজন এমপির দায়িত্ব শুধু উন্নয়ন না, আইন প্রণয়ন। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যাদেরকে ভোট দেন তারা কোন আইন বাস্তবায়ন করবে। ওরা তো বলেই দিয়েছে আমরা গণতন্ত্র ডেমোক্রেসি বাস্তবায়ন করব, কেউ তো বলেই দিয়েছে আমরা সেকুলারিজম বাস্তবায়ন করব, আর আমরা বলে দিয়েছি আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব। কাজে আমাদের ভোট আর ওদের ভোট এক না, আর শুধু রাস্তাঘাট উন্নয়নের নাম এমপি না। এমপি হলো আগামী দেশ কোনভাবে কিভাবে চলবে সেটা প্রণয়ন করবে, আইন প্রণয়ন যে করবে তার নামই একজন এমপি। এই যে এমপি নির্বাচন খুবই মারাত্মক, খুবই গুরুত্বপূর্ণ।
আগামী দেশ থাকবে কি থাকবে না, এদের চলবে কি চলবে না, ঘুষ খারাপি চলবে কি চলবে না, ধর্ষণ ব্যভিচার চলবে কি চলবে না, এই যেখানে সিদ্ধান্ত গ্রহণ হবে সেইটার নাম এমপি নির্বাচন। কাজে আসুন আমাদের আগামী নির্বাচনে ইনশাআল্লাহ এই নোয়াখালী, এইটা নোয়াখালী এক, আপনারা যেহেতু এক, নোয়াখালী লক্ষ্মীপুর এক, ইনশাআল্লাহ নির্বাচিত হব এক, কথা ঠিক না? আপনারা এক, ফার্স্টও হবেন ইনশাআল্লাহ, কথা ঠিক আছে না? আজকে থেকে ইনশাআল্লাহ নেমে পড়ুন, ঝগড়া বিবাদ নাই, যত ঝামেলা শত্রুতা মতানৈক্য সব শেষ। আজকের থেকে শুধু কাজ আর কাজ, শুধু কাজ আর কাজ, নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায়, বিশ্রামের ইনশাআল্লাহ বিশ্রাম করব, রেজাল্ট ঘরে আনার পরে ইনশাআল্লাহ ঘুমাবো, রেজাল্ট আনার পরে। রাজি আছেন ইনশাআল্লাহ? যেইভাবে আমাদের মহিলাদেরকে, আমার মা বোনদেরকে বুঝান, আমার মা বোনরা দিন প্রিয়, তাদেরকে তো আমরা বুঝাতে পারি, হক কথা বুঝাতে পারি, কোনো ইসলাম কোনো নন ইসলাম, ইসলাম এবং নন ইসলামের মধ্যে পার্থক্যটা কী যদি ঠিক মতো বুঝাতে পারি, ইনশাআল্লাহ অবশ্যই আমার মা বোনের ইসলামের পক্ষে ভোট দিবে। অনেকেই আমাকে প্রশ্ন করে, হুজুর অমুক দল অমুক দল, আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে, হুজুর যে আওয়ামী লীগের লিডাররা পালিয়ে গেছে, ভোটাররা তো পালায় নাই, তারা ভোট দেবে কাদেরকে? আমি স্পষ্ট সাংবাদিককে বলছি, যাদের মাধ্যমে তাদের জান মালে নিরাপত্তা পাবে তাদেরকেই তারা ভোট দিবে। যাদের মাধ্যমে বলতে পারেন হুজুর হিন্দুরা কাদেরকে ভোট দেবে, হিন্দুরা তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে ভোট দিত, এখন তো আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ না করে কাদেরকে ভোট দিবে? আমি বললাম প্রত্যেকটা হিন্দু তাদের জান মালে নিরাপত্তা যেখানে পাবে সেখানেই ভোট দিবে। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বিজয় হলে প্রত্যেকটা নাগরিকের জান মালের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা নাগরিক, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা নাগরিকের জান মাল ইজ্জত আবরুর গ্যারান্টি যেখানে আছে সেই সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ মারামারি, হানাহানি, কাটাকাটি, জুলুম, অত্যাচার, অবিচার কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে 54 বছরে যে উন্নয়ন হয়েছে, 54 বছরে, আগামী 5-10 বছরের মধ্যে ইনশাআল্লাহ তার চেয়ে বেশি উন্নয়ন হওয়া সম্ভব। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে এই দেশের একটা টাকা বিদেশে পাচার হবে না ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে সরকারি কোনো টাকা লুটপাট হবে না, বরং আশা করি ইনশাআল্লাহ 100% কাজ করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আপনাদের ধারণা কি? আমাদের জাকির সাহেব এদিকে আসেন, জাকির পাটোয়ারি সাহেব একেবারে ইস্তাবতে নাফসাক কলবা, অন্তরের কাছে প্রশ্ন করেন, অন্তরের কাছে প্রশ্ন করুন, আপনি নিজের কাছে জিজ্ঞাসা করুন, এই জাকির পাটোয়ারি সাহেব সে কি আপনাদের টাকা আত্মসাৎ করবে, চুরি করবে, ডাকাতি করবে, জুলুম করবে, খুন করবে, অবিচার করবে না। এই জাকির পাটোয়ারি সাহেব কোনো অবস্থা ইসলামের বিপক্ষে কোনো অবস্থা দিয়ে যাবে না, জুলুম অত্যাচার অবিচার করবে না। কাজী শান্তির প্রতি হাত পাতা। শোনেন, যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে, কথা বলে না, যারা কুঠানি নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না। নৌকা চালায় গরিবরা, ধান কাটে গরিবরা, নাঙ্গল চালায় সব প্রতীক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। তার মানে ওদের মার্কার মধ্যে নিজেদের মধ্যে ধোকা, কথা বলে না, কিন্তু হাত পাখা মানে একটা প্রতীক। যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে। বড় লোকরা দরকার হাত পাখার, গরিবদের দরকার হাত পাখার। হাত পাখা প্রয়োজন পুরুষদের, হাত পাখা প্রয়োজন মহিলাদের। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা মুসলমানদের প্রয়োজন, হাত পাখা হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানের প্রয়োজন। আমি বিশ্বাস করি হাত পাখা শান্তির প্রতীক। হাত পাখা বিজয় হলে জাতি বিজয় হবে, দেশ বিজয় হবে। কাজে হাত পাখা, হাত পাখা, জাকির ভাইয়ের হাত পাখা, এটা শান্তির প্রতীক হাত পাখা। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি হাত পাখা বিজয় হয় এই জাতি বিজয় হবে ইনশাআল্লাহ। হাত পাখা বিজয় হলে আমরা সবাই বিজয় হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ কাজ করব, স্পিডের সাথে কাজ করব। আগামী 3টা মাস, কয়টা মাস ভাই? কয়টা মাস? আচ্ছা 12টা ঘন্টা সময় দেবে এরকম লোক নাই?
12 ঘন্টা সময় দেবো, এরকম লোক নেই এখানে? আছেন কেউ? 12 ঘন্টা সময় দেব, 16 ঘন্টা সময় দেব, 8 ঘন্টা সময় দেব, 4 ঘন্টা সময় দেবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? 2 হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। এক কথায় শোনেন, শোনেন, এক কথায় বিজয় অর্জন করার আগ পর্যন্ত ইনশাআল্লাহ ঘরে ফেরবো না ইনশাআল্লাহ। সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।